এখন আরেকটা টপিকস নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ফলোয়ার। ঠিক আছে, আমরা যেরকম টুইটারে, অর্থাৎ এখনকার যে টপিকস নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফলোয়ার, পিন্টারেস্টে ফলোয়ার। আসলে ফেসবুকে যেরকম ফলোয়ার, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনে ফলোয়ার, এই পিন্টারেস্টে ফলোয়ারটা অত বেশি ইফেক্টিভ না। ঠিক আছে, অত বেশি ইফেক্টিভ না। এটা খুব একটা বার বলেও না, হঠাৎ অনেকবার বলতে পারে যে আমাকে একটু ফলোয়ার ইনক্রিজ করে দাও, ফলোয়ার বাড়াও। বাট পিন্টারেস্টে ফলোয়ার ইনক্রিজ করাটা একটু সহজও না। ঠিক আছে, কিন্তু কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলোর বিষয়ে আগে কথা বলি ফলোয়ার ইনক্রিজের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন এই জায়গায় ফলোই, তার মানে আমি একজনকে ফলো করছি। ঠিক আছে, একজনকে ফলো করছি। আচ্ছা, একটা অ্যাকাউন্টে যদি আমি মূল বিজনেস হাবে একবার দেখাই, যে একটা অ্যাকাউন্টে আমি কিভাবে অর্গানিকভাবে আমি বাইরের অ্যাকাউন্টে বা আমার নিজের অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে পারি। অর্গানিকভাবে অর্গানিকভাবে ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে আপনাকে প্রথম কথা হচ্ছে ফলোয়ার কতজন দিবেন বা দিনে কয়টা করে দিবেন। আপনি দিনে 10 থেকে 15 জনকে ফলো দিবেন, বুঝলেন? 10 থেকে 15 জনকে ফলো দিবেন, বাট এটা একবারে দিবেন না। হয়তো বা দেখা যাচ্ছে সকালের দিকে 3 থেকে 5টা ফলো দিলেন, দুপুরে 3 থেকে 5টা ফলো দিলেন, রাতে 3 থেকে 5টা ফলো দিলেন। অথবা আপনি কি করতে পারেন, একবার ফলো দিয়ে 1 ঘন্টা পরে আবার দিতে পারেন, আবার 1 ঘন্টা পরে আবার দিতে পারেন, কিন্তু দিনে যাতে 10 থেকে 15টার উপরে না যায়। ঠিক আছে, বেশি ফলো দেওয়া যাবে না এখানে। আচ্ছা, এখন কিভাবে আমরা এটা করব কাজটা? ঠিক আছে, আমি এখানে বাইরের যে টপিকস, সেই টপিকস রিলেটেড আমি সার্চ করব। ঠিক আছে, সেরকম আমি এই অ্যাকাউন্টে আমার সোশ্যাল মিডিয়া উপরে আমি সার্চ করতেছি। মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আমি সার্চ করলে এই জায়গায় আমি দেখেন এই যে প্রোফাইল পাবো। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোফাইল, তার মানে আমি যত ফলো দিব অবশ্যই তো এখন আমার প্রোফাইল লাগবে। ঠিক আছে, এই প্রোফাইলে আমি ক্লিক করব। এই প্রোফাইলে ক্লিক করব মানে এখান থেকে আমি আসতে পারি। ঠিক আছে, এই জায়গাতে আসতে পারি। আবার কি করতে পারি, আমি আবার যাচ্ছি, আবার আমি সার্চে, অথবা আপনার অ্যাকাউন্ট যে অবস্থায় থাকুক আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে বিজনেস হাবে। ঠিক আছে, আসার পরে এখানে আপনি আপনার টপিকস লিখে সার্চ করবেন, যেরকম আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এখান থেকে তো যেতে পারবো, আবার এই জায়গা থেকেও আমি ফিল্টারিং করতে পারবো। এই জায়গা থেকে এই যে প্রোফাইল, ঠিক আছে, যেটা আমরা ব্র্যান্ড হিসেবে গেলাম, আমরা প্রোফাইলে চলে গেলাম, যাই অ্যাপ্লাই, দুই জায়গা থেকে আপনি যেতে পারবেন। আচ্ছা, এখানে আসার পরে এই পিন্টারেস্টটা 70% মহিলারা ব্যবহার করে, আর 30% মনে করেন যে পুরুষ লোক ব্যবহার করে। তে মহিলাদের প্রোডাক্ট হলে পারে অনেক ভালো হয় কাজ করতে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে যারা আছে এই টিকমার্ক দেওয়া, তার মানে এগুলো হচ্ছে ভেরিফাইড পেজ। ভেরিফাইড মানে হচ্ছে সে প্রত্যেক মাসে ইনস্টাগ্রাম, সরি, পিন্টারেস্টকে টাকা দেয়। ঠিক আছে, প্রত্যেক মাসে পিন্টারেস্টকে টাকা দেয়। ঠিক আছে, তার মানে এটা পিন্টারেস্টের সাথে তার বিজনেস করার জন্য ভেরিফাই। এটা কিন্তু আপনাকে সব সময় দিবে না, আপনার অ্যাকাউন্ট যখন ভালো অবস্থানে থাকবে তখন দিবে। যেমন আমি একটা বিষয় দেখাই আপনাদের, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অ্যাকাউন্টেরই কিন্তু ভেরিফাইড আছে, এটা তাদের একটা বিজনেস। ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট, সবারই আছে ভেরিফাইড, তার মানে এটা তো তাদের বিজনেস একটা। প্রত্যেক মাসে অ্যাকাউন্টের জন্য আপনি, যারা এই অ্যাকাউন্ট থেকে কামাই করে বা যারা ওদের অবস্থান অনেক ভালো, এই যে দেখেন ভেরিফাইড নাও, তার মানে আমার এই অ্যাকাউন্টকে ভেরিফাই করার কথা বলতেছে, আমার অ্যাকাউন্টটা তাদের পছন্দ হয়েছে, ভালো লেভেলে আছে, তাই ভেরিফাইড করার কথা বলছে। ঠিক আছে, এরকম আমি ফেসবুকেও দিয়েছি আমাকে। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে এই ভেরিফাইড পেজগুলা হচ্ছে আসলে একদম অথেন্টিক। ঠিক আছে, একদম রিয়েল, বা এটা এটা হচ্ছে পিন্টারেস্টের সবচাইতে সুইটেবল তাদের চোখে। ঠিক আছে, ফার্স্ট কাতারের মানুষ মনে করেন। আমরা এই ভেরিফাইড পেজগুলোর ভিতরে ঢুকবো। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ভেরিফাইড পেজ, এখানে যারা আছে, আমি যত সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে সার্চ করছি না,
এর সবার অ্যাকাউন্ট এই বা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পারে। আচ্ছা, ভেরিফাইড পেজগুলোতে আমরা আগে কভার করবো, এটাও একটা ভেরিফাইড পেজ, ঠিক আছে। অন্য পেজগুলো তো যাবো, কিন্তু আগে আমরা দেখবো ভেরিফাইড পেজগুলো নেব, ঠিক আছে। আচ্ছা, ভেরিফাইড দুইটা পেজ আমি ওপেন করলাম। এখন দেখেন এই ভেরিফাইড পেজে তার 938 এর উপরে মান্থলি ভিউ, তার মানে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি প্রতি মাসে ভিজিটর আসে এখানে, ঠিক আছে, ভিজিটর আসে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে তার ফলোয়ার আছে হচ্ছে 123,000, আর সে ফলো করছে 5,000 প্লাস, ঠিক আছে, 5,000 প্লাস। একটা ছোট্ট জিনিস দেখাই, এই যে এখানে ইনস্টাগ্রাম আছে, দেখি ইনস্টাগ্রাম আছে, দেখেন বললাম না ছোট ছোট কয়টা ইস্যু আছে। এই ইনস্টাগ্রাম অথবা কোনো ওয়েবসাইট অথবা কোনো শপিফাই ওয়েবসাইট, এগুলাকে কিভাবে আপনি এই যে উনি ইনস্টাগ্রাম লিঙ্ক আপ করবেন, এটাও আমি একটা টাইমে ভিডিও বানিয়ে দিয়ে দেবো, দেখছেন। আচ্ছা, যে টপিকসে ছিলাম আমরা, তার এখানে আসলাম, আসার পরে এই যে অ্যাকাউন্ট ভেরিফাইড, আমরা তাকে একটা ফলো দিই, ফলো দেওয়ার পরে এর ভিতরে যে ফলোয়ারগুলো আছে, ঠিক আছে, এই ফলোয়ার তার মানে তাকে যারা ফলো করতেছে, দেখেন পিন্টারেস্ট মার্কেটিংটা তার প্রধান একটা পিন্টারেস্ট ট্রেন্ডিং, পিন্টারেস্ট নিয়ে মূলত হচ্ছে উনি বিজনেসটা করে, ঠিক আছে। তাহলে ওনার যে ফলোয়ারগুলো আছে, এই ফলোয়ারগুলাকে আমরা ওপেন করব। দেখেন এই ফলোয়ারগুলো ওপেন, আমি যে এই যে এখানে দেখছেন, আমি যে এই জায়গায় হচ্ছে আমার এখানে শো করতেছে, কারণ আমি তো তার মেইন অ্যাকাউন্টে ফলো করছি, ঠিক আছে, তাই এখানে শো করছে। আচ্ছা, এখন যে বিষয়গুলো গুরুত্বের সাথে আপনারা দেখবেন যে আসলে কাকে ফলো করবেন, সেটা একটা বিষয় আছে না, আমরা তো জাতামাতা যা কাউকে ফলো করব না। আচ্ছা, এখানে এখন আমি দেখি কিছু বিষয় আপনাদের বুঝাই, এরকম কিছু অ্যাকাউন্ট পাই কিনা। এই যে দেখেন, এরকম নামের পাশে যদি কোনো ইমোজি ব্যবহার করে, এই অ্যাকাউন্টগুলা কি, তাদেরকে যদি আপনি ফলো দেন, তারাও আপনাকে ফলো দিবে সাপোজ, কিন্তু সেই ফলোটা আপনি অর্গানিক না, দেখা যাবে যে সে কিছুদিন পরে আপনাকে আবার আনফলো করে দিবে, তার মানে 1 মাস পরে এগুলা থাকবে না, ঠিক আছে। এই ধরনের কারো নামের পাশে যদি কোনো কিছু থাকে, এটা একটা সিম্বল বোঝায় যে তুমি ফলো দাও, আমি ফলো দেব, ঠিক আছে। এটা লক করা আছে যদিও, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলে দিলাম, ঠিক আছে। আপনি ওই অ্যাকাউন্টে আসার পরে প্রথম থেকে 10-15টা পর্যন্ত যাবেন, কিন্তু একবারে কিন্তু যাবেন না, বুঝছেন। তাহলে প্রথমে যে আছে, তাহলে একে আমি ফলো দিলাম, আমি কিন্তু অলরেডি একটা ফলো দিছি এই অ্যাকাউন্টের যে মেন, তারপরে একে ফলো দিলাম, যার ছবি আছে, ঠিক আছে, এবং রিয়েল দেখে মনে হবে আপনার, একে দিলাম 2টা, অবশ্যই কিছুক্ষণ পর পর দিবেন, ঠিক আছে। 2টা দিছি, আগে একটা দিছি, 3টা। আচ্ছা, আমরা কাজের ফাঁকে আবার দিব প্রয়োজনে, ঠিক আছে। আচ্ছা, এভাবে আপনারা যে অ্যাকাউন্টে ঢুকবেন, সে অ্যাকাউন্টের প্রথমের থেকে আপনার 10-15 জনকে 20 জনকে টার্গেট করবেন ধীরে ধীরে। তাহলে এই অ্যাকাউন্ট আজকে করছি, বাদ দেন এই অ্যাকাউন্ট। আচ্ছা, এখন এই যে আর একটা এখন ভেরিফাইড, এর 4K ফলোয়ার এবং 575K ফলোইং, তার মানে সে ফলো দিছিল, মান্থলি ভিউ হচ্ছে 74,000, প্রতি মাসে ভিজিটর আসে এই জায়গায়, ঠিক আছে, 74,000। আমরা কি করবো, এই অ্যাকাউন্টে ঢুকবো, তার মানে যে এখানে ক্লিক করে অ্যাকাউন্টে ঢুকতেছি আমি। আচ্ছা, ঢোকার পরে আমি একে ফলো দিলাম, একে ফলো দিলাম, আমি আজকে আর দিব না, 5টা দিয়ে দিছি, এখন প্রয়োজন হলে আবার পরে 1 ঘন্টা পরে দেব। এই যে দেখেন, এই যে এটা লক করা, কেন লক করা, হয়তোবা তার কোনো প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা, আমি আরো কিছু, এই যে দেখেন, এদেরকে ফলো দিবেন না, দেখছেন এই যে সাইডে হোয়াট চিহ্ন বা মানে নামের পাশে কোনো প্রকার ব্যবহার করলে আপনারা দেখবেন যে আসলে একজন পিকচার আছে কিনা ভালো, ঠিক আছে। এই যে একে ফলো দিবেন না, ভালো পিকচার আছে কিনা, যা প্রথম দিক থেকে। তাই আমি তো 2টা ভেরিফাইড দেখালাম, ঠিক আছে। এখন ভেরিফাইড বাদেও আপনারা যাবেন, প্রথমে ভেরিফাইডের দিকে যাবেন, তারপরে ভেরিফাইড বাদে যাবেন, তারপর আপনারা এরকম ভাবে এই অ্যাকাউন্টগুলো ওপেন করবেন। দেখেন এখানে কত ফলোয়ার,
যাদের ফলোয়ার বেশি আছে, ঠিক আছে। আচ্ছা, আমি সাপোজ এটাকে ওপেন করি। আচ্ছা, ওপেন করলাম, 3.9 মিলিয়ন মান্থলি ভিউ, ঠিক আছে। হিউজ পরিমাণ, 1 মিলিয়ন মানে 10 লাখ, তার মানে 40 লাখ ভিজিটর আসে তার এই অ্যাকাউন্টে। দেখুন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিজনেস টিপস, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর বিজনেস টিপস এবং সে কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে, ঠিক আছে। ব্লগ টলগ যাই হোক, বিভিন্ন কিছু। এই যে দেখেন বিভিন্ন পোস্ট, ঠিক আছে। আসলে মনে হয় কারোর ওখান থেকে সাউন্ড আসতেছে। পোস্টগুলোকে আমারই কিছু, প্লিজ একটু মাইকটা আনমিউট রাখেন, ঠিক আছে। কিন্তু সে রেগুলার পোস্ট করে। আচ্ছা, যাই হোক, এটা একটা বিষয়। তার এখান থেকে একটা বড় ধরনের বিজনেস আছে। কেমন বিজনেস আমরা একটু ট্রাই করে দেখি। আমরা এই যে ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে, একটা পোস্ট যদি ক্লিক করে আমরা ওয়েবসাইটে ঢুকে পড়বো। দেখেন, এই জায়গা থেকে সে ভিজিটর নিয়ে যাচ্ছে তার একটা সাইডে, তার বিজনেসটা দেখেন। এই যে তার একটা সাইডে সে ভিজিটর নিয়ে আসছে, তার মানে তার একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এই ওয়েবসাইট থেকে সে কোনো না কোনো বিজনেস অবশ্যই আছে, যেখান থেকে সে মূলত হচ্ছে এই পিন্টারেস্টটাকে বিজনেসের মাধ্যম হিসাবে, ট্রাফিকের সোর্স হিসাবে সে ব্যবহার করে, ঠিক আছে। ট্রাফিকের সোর্স হিসাবে সে ব্যবহার করে, ফ্রি কন্টেন্ট প্ল্যান, যাই হোক। এখন আপনি যদি আপনার একটা অ্যাকাউন্ট ভালোভাবে সোশ্যাল মিডিয়ার পরে গ্রো করতে পারেন, আর এই গ্রোটাকে আপনি রেগুলার পোস্ট করলে গ্রো হয়ে যাবে। রেগুলার পোস্ট করবেন, ঠিক আছে, তাহলে গ্রো হবে। এবং কোয়ালিটি ফুল পোস্ট করবেন। আপনি সাধারণ স্ট্যাটিক পিন, অনেক সময় ক্যারোজেল পিন, অনেক সময় একটু ভিডিও পিন, অনেক সময় আইডিয়া পিন, আপনি কোয়ালিটি ফুল পোস্ট করলে অটোমেটিকলি গ্রো হবে। এখানে আপনার কিচ্ছু করতে হবে না। আর এটা হচ্ছে পিন্টারেস্টের মহা মানে সুবিধা। কিন্তু আর একটা বড় অসুবিধা হচ্ছে, পিন্টারেস্ট নিয়ে যারা আগাবে তাদের রেগুলারিটি থাকতে হবে। দিনে একটা করলে হলেও পোস্ট করেন, বা 2 দিন পরে হলে। কিন্তু যারা বিজনেস করে তারা আমাদের হায়ার করে কেন? কারণ তাদের এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যদি পোস্ট না করে অটোমেটিকলি ডাউন হয়ে যাবে। অন্যান্য সোশ্যাল মিডিয়া কিন্তু তা না। অন্যান্য সোশ্যাল মিডিয়া যদি আপনি বিভিন্নভাবে মার্কেটিং করতে পারেন, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ট্রাফিক পাওয়া কিন্তু মুশকিল। কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি ট্রাফিক পাবেন। তার মানে যে ওই ধরনের বিষয়ে ইন্টারেস্টেড, সে তো ওই ধরনের ইমেজে ক্লিক করবে। তার মানে ওই ধরনের ইমেজ থেকে সে তার ওই ধরনের সাইডে চলে যাবে। একদম স্পেসিফিক পিন পয়েন্টে মার্কেটিং করা যায়। এর জন্য পিন্টারেস্ট নিয়ে বায়াররা লং টাইম বায়ারের সাথে কাজ করা যায়। আর আপনি ভালো সার্ভিস দিতে পারলে, ও এমনও বায়ার আছে যে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে মাসকে মাস, বছরকে বছর কাম করাচ্ছে, ঠিক আছে। কারণ তার বিজনেস তো লাগবে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে, তার ভিজিটর ওয়েবসাইটে যাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, তার বিজনেস ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে পিন্টারেস্টে কিভাবে আপনি ফলো দিবেন সেটার বিষয়ে আমি ইনশাল্লাহ এটা কভার করার চেষ্টা করছি।